দেখতে দেখতে ভোটের ট্রেন পার করলো ৪১ স্টেশন। প্রতিদিনই নানা কথাবার্তার নতুন প্রত্যাশায় পার করছে রাজনৈতিক দলগুলো। দিন শেষে একটি প্রত্যাশা, একটি অবাধ আর সুন্দর নির্বাচন। কিন্তু বিগত ৩ নির্বাচন নিয়ে যখন নানা প্রশ্ন, তখন জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী বিচার নিয়েও আছে। যেমন শহীদ আর আহতদের পরিবারের প্রত্যাশা, ঠিক তখন নির্বাচনী উত্তাপে কি ভাটা পড়ে যাচ্ছে সে দাবি। আলোচনা করব আরও নানা বিষয় নিয়ে। সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আজকে রাজনৈতিক দলগুলো নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে হয় সেক্ষেত্রে বিচারের পরপরই আসতে হবে। আবার কেউ কেউ বলছেন যে নির্বাচনের যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টা 15 জানুয়ারির পরপর কিন্তু নির্দিষ্ট আকারে ঘোষণা করতে হবে। এই জন্য আমাদের সঙ্গে আলোচনার জন্য আরও একজন অতিথি কিন্তু যুক্ত হবেন। আজ রাজনৈতিক দলগুলো দেশের নানা প্রান্তে নানা বিষয়ে কথা বলেছেন। কে কি বলেছেন সেটাই আজ আমরা দেখতে চাই। আজকে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে গত 15 বছর ভোট দিতে না পারায় মানুষ তার অধিকার প্রয়োগের সুযোগ হারিয়েছে। এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আজকে নাটোরের কথা বলেছেন, জানিয়েছেন যে আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা সবাই দুর্নীতি করেছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন যে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ সংখ্যানুপাতিক যে পদ্ধতি রয়েছে এটা ছাড়া কোনো নির্বাচনে দেশে হতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স কথা বলেছেন যে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে রাজনৈতিক দলগুলো যেসব নিয়ে কথা বলেছেন সেসব বিষয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটি নির্দিষ্ট সময় যাচ্ছেন এবং আওয়ামী লীগের বিচারও কিন্তু কোনো কোনো দল চাচ্ছেন। ভোটের ট্রেনে আজ আলোচনা করছি নির্বাচনের দাবির কাছে কি বিচারের দাবি ভাটা পড়ে যাচ্ছে কিনা। বিচারের দাবি যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, বেশি দাবি আছে জাতীয় নাগরিক কমিটির মুখে। যুক্ত করতে চাই দলটির সহমুখপাত্র আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। হিজবুল্লাহ, আপনাকে স্বাগতম ভোটের ট্রেনে। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই যে নির্বাচন নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন কি বিচারের দাবি কোনোভাবে চাপা পড়ে যাচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো যে আলোচনা করছে সেটাকে আমরা স্বাভাবিকভাবেই দেখছি। কারণ হচ্ছে যে আমরা যদি 2008-কে লাস্ট ক্রেডিবল ইলেকশন দেখি তাহলে বলবো অলমোস্ট 16 বছর ইলেকশন নেই, ফলে তাদের একটা তাড়াহুড়া থাকবেই। কিন্তু রাজনৈতিক দলগুলো যে ব্যাপারটা বুঝতে পারছে না বলে আমাদের মনে হয় সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানকে তারা হয়তো রিড করতে পারছে না, যে কারণে গণ অভ্যুত্থানের মূলত যেই দাবিটা, মূল যে দাবিটা সেটা হচ্ছে যে অবশ্যই এই যে গণহত্যাটি হলো জুলাই এবং আগস্ট মাসে, এই গণহত্যার যে গণহত্যাকারী দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তার সাথে যারা কোলাবোরেটর ছিল তাদের সকলকে বিচারের আওতায় আনা, এবং বিচারের আওতায় আনার পরে এই বিচারটা মীমাংসিত হওয়ার পরেই আসলে ভোটের বা রাজনীতির দিকে এগুলোটাকেই আমরা সঠিক বলে মনে করছি। হিজবুল্লাহ, একটু জানাবেন যে রাজনৈতিক দলগুলো কি নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত, কেন আশানুরূপ বিচারের দাবি তাদের পক্ষ থেকে উঠে আসছে না? আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যে সংস্কৃতিটা দেখছি সেটি হচ্ছে যে তারা মূলত 5ই আগস্টে যে গণ অভ্যুত্থানটি হলো আমাদের জুলাই এবং আগস্ট মাস মিলিয়ে, এই গণ অভ্যুত্থানকে তারা শুধুমাত্র হয়তো অনেকাংশেই শুধুমাত্র একটি রেজিম পরিবর্তন আকারে দেখছেন। ফলে তাদের মধ্যে যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা মূলত প্রবলভাবে হচ্ছে যে একটি রেজিম চেঞ্জ হয়েছে, ফলবর্তী নেক্সট রেজিম পাওয়ারে আসবেন এবং সেই পাওয়ারটা আসলে কার কতটুকু শেয়ার থাকবে এই নিয়ে প্রতিযোগিতাটাই তাদের জন্য মুখ্য হয়ে দাঁড়িয়েছে। যার কারণে এই গণহত্যার বিচারটা যে প্রধানতম এজেন্ডা হওয়া উচিত। এবং দেখেন, বিচারটা না হয়ে যদি আমরা ইলেকশনে যাই তাহলে যে সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের সামনে এসে হাজির হবে সেটা হচ্ছে আমরা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আদৌ আওয়ামী লীগকে রাখবো কি রাখবো না। তো আওয়ামী লীগকে রাখার বা না রাখার যে প্রক্রিয়া, সেটা বিচার প্রক্রিয়ার ভিতর না ঢুকে এবং এই বিচারটাকে এগিয়ে না নিয়ে আমরা এই ন্যাশনাল রিকনসিলিয়েশনে পৌঁছতে পারবো না যে আওয়ামী লীগকে আগামী ইলেকশনে রাখা উচিত কি উচিত না। তো এই প্রশ্নটাকে সমাধান না করে যে আওয়ামী লীগকে আমরা ইলেকশনে রাখবো কি রাখবো না, আমরা তো ইলেকশনের দিকে আগানোটা আমাদের জন্য মনে হয় একটি এই গণ অভ্যুত্থানের পরে এই 2 সহস্রাধিক শহীদ এবং লাখো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান, যে স্পিরিটটা আমাদের মধ্যে জাগ্রত হয়েছে, সেটার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হয় না বলে আমার মনে হয়। নির্বাচনে আওয়ামী লীগকে রাখা হবে কি হবে না সেই সমাধান নিয়ে আপনারা বরাবরই বলছেন, তো সেই প্রশ্নগুলো আপনারা অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন কিনা?
অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা নির্বাচন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো নিয়ে প্রত্যেকটা কমিশনেই আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আমরা অফিসিয়ালি কমিশনগুলোর কাছে পেশ করেছি। যেমন ধরেন যে আমরা সংবিধানের যে আমাদের যে কমিশন আছে, সেই কমিশনের কাছে আমরা প্রস্তাব রেখেছি। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে আগামী যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন, এবং আমাদের দাবি হচ্ছে সেই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে মূলত যেই গণপরিষদ সদস্যরা হবেন তাদের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান আমরা পাবো। সেই 120 দিনের মধ্যে তারা সংবিধানটি প্রণয়ন করবেন এবং এই গণপরিষদ সদস্যরাই জাতীয় সংসদ সদস্য হিসেবে ফাংশন করবেন আর কি এই 120 দিনের পর থেকে পরবর্তী, অর্থাৎ এটি প্রথমত একটি গণপরিষদ, পরবর্তীতে সংসদে পরিণত হবে। এবং হিজবুল্লাহ, গণপরিষদ নির্বাচনের কথা আপনি বলছেন, বলা হচ্ছে যে যেই সময়টা আসলে অন্তর্বর্তী সরকার থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচনের জন্য, সেটাই অনেক বেশি বিভিন্ন দলগুলো বলছে। সেক্ষেত্রে কি গণপরিষদ নির্বাচনে বিষয়গুলো যদি আসে তাহলে কি আরও কালক্ষেপণ হতে পারে? দেখেন, এখানে কাল ক্ষেপণটাকে আমি মনে করি না যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডিং হবে আমাদের এই এন্টারিম যে গভর্নমেন্টের জন্য যে সময়। তার কারণ হচ্ছে যে আমাদের যে প্রয়োজনীয় সংস্কার, এই রাষ্ট্রের যে প্রয়োজনীয় কিছু সংস্কার প্রয়োজন বিভিন্ন দিকগুলোতে, এ ব্যাপারে আমাদের সকলের মধ্যে কিন্তু একটা ঐক্যমত আছে। আপনি বিএনপির যে 31 দফা দেখেন, সেখানে বিএনপি কিন্তু স্পষ্টভাবে বলেছে যে তাদের অনেকগুলো বিষয় তারা সংস্কারের কথা বলছে, যে এই বিষয়গুলো সংস্কার দরকার। তো আমরা মনে করছি যে গণ অভ্যুত্থানের ঠিক পরবর্তীতে যে গভর্নমেন্টটা ফর্ম হলো, এই গভর্নমেন্টটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্ণ সমর্থন নিয়ে গঠিত হয়েছে। ফলে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট হচ্ছে এই প্রয়োজনীয় সংস্কারগুলো, যেই সংস্কারগুলো না করলেই নয়, সেই সংস্কারগুলো এই সরকারের মাধ্যমেই হবে এবং এই প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ হওয়ার পরেই আমরা নির্বাচনের দিকে আসলে অগ্রসর হব। এখন একটা প্রশ্ন আসতে পারে যে সমস্ত সংস্কার অ্যাকচুয়ালি এই সরকারের উপর আমরা চাপিয়ে দিচ্ছি কিনা, যে একটি কালক্ষেপণ হচ্ছে কিনা, সেখান থেকে এই প্রশ্নটা আসতে পারে। আমরা বলছি যে সমস্ত সংস্কার নয়, অন্তত পক্ষে প্রয়োজনীয় যেই সংস্কার, 10টি কমিশন আপনারা দেখেছেন, কমিশনগুলো ইতিমধ্যেই খুব কম সময়ের মধ্যেই তাদের রিপোর্টগুলো প্রস্তুত করবেন এবং সেগুলো নিয়ে পর্যালোচনা হবে। অন্তত পক্ষে এই 10টি কমিশনের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, যেমন ধরেন আপনার পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, বিচার বিভাগের সংস্কার, দুদক সংস্কার, শিশু আপনার শ্রমিক সংস্কার, নারীদের বিভিন্ন অধিকার বিষয়ক, এই সমস্ত সংস্কারগুলোকে প্রয়োজনীয় সংস্কারগুলোকে অ্যাড্রেস করে এবং সেই কমিশনের রিপোর্টের পরে সংস্কারগুলোকে বাস্তবায়ন করে একটি বাংলাদেশের সমস্ত মানুষের নিকট যেন আমরা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পারি এবং আমাদের যে সহস্রাধিক 2 সহস্রাধিক মানুষ যে জীবন দিল একটি ফ্যাসিস্ট রেজিমকে হটানোর জন্য 16 বছরের, আমাদের যেন এই রকম আর মানুষকে রাস্তায় নেমে আসতে না হয়, এই রকম হাজার হাজার মানুষকে জীবন দিতে না হয়, এই জন্য একটি টেকসই রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার। সেজন্যই হচ্ছে এই সংস্কারটা দরকার, যেন আগামী দিনে আর কোনো ফ্যাসিস্ট রেজিম আমাদের ঘাড়ে চেপে না বসে এবং আমাদের ছেলে মেয়েদেরকে, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর ভাইদেরকে জীবন দিতে না হয়। ধন্যবাদ হিজবুল্লাহ, আপনি সবগুলো বিষয়েই সুন্দরভাবে উত্তর দিয়েছেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সহসমন্বয়ক আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। আমরা এবার দেখে আসতে চাই বগুড়া 6 আসনের পরিক্রমা। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বগুড়া 6 আসন, সেটা কিন্তু সংসদীয় আসন 41 এবং সীমানা সদর উপজেলা, অর্থাৎ বগুড়া যেই সদর, সেটা নিয়ে কিন্তু সংসদীয় আসন 41 এবং আজকে যেই জনসংখ্যাও কিন্তু সেখানে যেটা বলা হচ্ছে যে মোট ভোটার কিন্তু সেখানে রয়েছেন 4,28,046 জন এবং পুরুষ ভোটার 2,10,669 এবং নারী ভোটার কিছুটা বেশি 2,17,371 জন। আজকে নানা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যেটা বলছে যে অবিলম্বে নির্বাচন দিতে হবে, পাশাপাশি কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের বিচারের পরপরই তারা কিন্তু নির্বাচনে আসতে পারবে এবং আজকে আমাদের সঙ্গে যে অতিথি যুক্ত হয়েছিলেন তার পক্ষ থেকেও বলা হচ্ছে যে বিচার আগে এবং পরবর্তীতে নির্বাচন, সব মিলিয়ে নানা ধরনের কথাবার্তা কিন্তু আজকের ভোটের ট্রেনে উঠে আসছে। আগামীকাল আমরা নতুন কোনো বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুভরাত্রি।